67 30 মিনিটের বেশি ভেজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবিদিত রাহাত এবং আপনাদের সবাইকে রিভিউ প্লাজাতে স্বাগতম। তো আমার কাছে এই মুহূর্তে আছে কলমি P28 প্লাস এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এটা কি ওয়াটার প্রুফ নাকি ওয়াটার প্রুফ না। এক একজন এক এক কথা বলতেছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কথা বলতেছে। তো সেজন্য ইনশাল্লাহ আমরা এই পানির বোতল নিয়ে আসছি এবং এটা নিয়ে আসছি, এটার ভিতরে আমরা পানি রেখে তারপর টেস্ট করব এবং দেখব যে এটা ওয়াটারপ্রুফ নাকি ওয়াটারপ্রুফ না। এখন এখানে ছোট্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এত ছোট্ট একটা জারে কেন আমি ওয়াটার টেস্ট করব। এর মূল কারণটা বলে নিই। বেসিক্যালি আমাদের যে কলমি এই ওয়াচটা আছে এটা হচ্ছে IP67। এখন আপনাদেরকে বুঝতে হবে IP67 মানে কি। আচ্ছা, যখন বলা হবে IP68, 6 দিয়ে বোঝায় ডাস্ট প্রুফ। এটার অর্থ হচ্ছে গিয়ে 3 মিটার ডেপথ পর্যন্ত পানিতে থাকতে পারবে, প্লাস বেসিক সুইমিং করতে পারবেন। এটা অনেকটা ওয়াটার রেসিস্ট্যান্ট বলা যেতে পারে। একদম 100% যে ওয়াটার প্রুফ বিষয়টা অনেকটা এরকম না। 3 ATM অথবা 5 ATM চলে আসবে, তখন বুঝতে হবে এটা 100% ওয়াটার প্রুফ। 3 ATM হচ্ছে গিয়ে 30 মিটার পানি নিচে এবং 5 ATM হচ্ছে গিয়ে 50 মিটার পানি নিচে। তো যাই হোক, আমি এটা আনপ্যাক করে ফেলেছি এবং আমি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে একদম অরিজিনাল আমাদের স্মার্ট ওয়াচ, দেখেন অন হয়ে গেছে এবং আপনি চাইলেই সব চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক, এবার বলি, এতক্ষণ তো বললাম IP68, এটা হচ্ছে IP67। এর অর্থ হচ্ছে কি, এটা খুব বেশি হইলে 1 মিটার অথবা 1.5 মিটার অথবা 5 সেন্টিমিটার এতটুকু পানি সহ্য করতে পারবে। এখন এখানে দুটো কথা আছে। এক হচ্ছে গিয়ে যেগুলো নন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, ওরা IP67 বলে ঠিকই, সেখানে কিছু ল্যাকিংস থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন IP67 বলার পরে অনেক কোম্পানি সুইটেবল ফর স্প্ল্যাশ অথবা IP68 এর ক্ষেত্রে বলে দেয় সুইটেবল ফর সুইমিং ইত্যাদি অনেক কোটেশন দিয়ে দেয়। কেননা এক এক কোম্পানির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এক একভাবে মেনটেন হয়। তাই অনেক সময় আপনি দেখতেছেন ঠিকই আছে IP67, কিন্তু আপনি শিওর না যে এটা পরে আপনি উজু করতে পারবেন কিনা। সেজন্য আমি ছোট্ট এটা ইউজ করতেছি, কেননা IP67 এর একটা লিমিটেশন আছে এবং যে লিমিটেশনটা আছে সেই অনুযায়ী আমি পানিটা নিয়ে নিয়েছি। এবার আমি ভিজাচ্ছি। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে IP67 কিন্তু আপনি 30 মিনিটের বেশি ভেজাতে পারবেন না। 67 30 মিনিটের বেশি ভেজাতে পারবে না, তাহলে কিন্তু প্রবলেম শুরু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। ভাই দিয়ে দিছি, ঠিক আছে। যদি নষ্ট হয় তাহলে TechDen আমার কাছ থেকে টাকা কেটে রাখবে। তো এবার দেখি, টার্ন অন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস কি, এটা আপনার পানির ভিতরে টাচ কাজ করে না। সো এই হচ্ছে ওয়াচ, দেখেন কাজ করতেছে। পানি থাকলে টাচে একটু প্রবলেম হয়, তাছাড়া মোটামুটি সব ঠিক আছে। তো এটা কাজ করি। এবার আমি পানি থেকে উঠিয়ে ফেলি। এবার একটা কাজ করব। এখানে দেখেন, এটা হচ্ছে গিয়ে কোকের বোতল রাখা আছে এবং আমরা মোটামুটি সবাই জানি যে কোকের খাটটা অনেক বেশি। কোক দিয়ে অনেকে টয়লেট পরিষ্কার করেছে এবং কোক দিয়ে অনেক কিছুই করা যায়, অনেকগুলো রঙও একদম উঠে ফেলা যায় দীর্ঘ সময় ভিজিয়ে রাখার মাধ্যমে। তো পানি থেকে কিন্তু কোকটা বেশি হার্শ, তো সেই জন্য আমরা এটা এবার কোকের মধ্যে চুবিয়ে দেখি। তো আমি এটা অলরেডি খালি করে ফেলেছি। এবার আমরা আরেকবার টেস্ট করে দেখি। হ্যাঁ, এটা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখনও এটা ঠিক আছে। সুতরাং আপনারা কিন্তু অজু টজু সব কিছু অজু করতে পারতেছেন, বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখতে পারতেছেন। আর আমি যখন এরকম করলাম তখন এই স্পিকার থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। তো যাই হোক, আমি এটাকে আবার রেখে দিচ্ছি। আচ্ছা, রাখা শেষ। এই হচ্ছে গিয়ে কোকা-কোলা। আমি এটা দেওয়া শুরু করলাম। সাউন্ড শুনছেন আশা করি, ঠিক আছে। তো দিয়ে দিচ্ছি, আমি আবারও অন করি। হ্যাঁ, অন হয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, কোকটা কিন্তু খুবই ঠান্ডা। আপনারা হয়তো বুদবুদি দেখতে পাচ্ছেন, দেওয়ার সাথে একটা বুদবুদি তৈরি হচ্ছে। যথেষ্ট ঠান্ডা কোক এবং হার্ট রেট মাপা শুরু করে দিছে। মারাত্মক অবস্থা, পুরো ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, পুরো ঠান্ডা হয়ে গেছে। আর অটোমেটিক ব্রাইটনেসটা কমে গেছে। এটা কেন হলো আমি জানি না। দেখেন ব্রাইটনেস বাড়তেছে না। হ্যাঁ, ব্রাইটনেসটা আবার অটোমেটিক বের হয়ে গেছে। আচ্ছা, কোকে দেওয়ার পর থেকে এটার মাথা নষ্ট হয়ে গেছে। ওই দেখেন আবার ব্রাইটনেস চলে আসছে। সো এই হচ্ছে আমাদের কলমি, দেখেন সব ঠিক আছে এবং যথেষ্ট এটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এখানে এই যে স্পিকার আছে, স্পিকার দিয়েও বেশ কিছু পানি বের হয়েছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমি আরেকটু সরাই নিলাম হাতটা। আমি হাতটা আবার সরাই নি, এই দেখেন। দেখছেন, অটোমেটিক সব চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কোকা-কোলাতে আছে, তারপরেও এটা কিছু হয় নাই এবং এটা ফুল ফাংশনাল আছে
এটাই সব থেকে বড় কথা। তো কোকা দিলাম, পানিতে দিলাম, এবং কোকাটা বেশ ঠান্ডা ছিল এবং বেশ কিছু সময় এটার ভিতরে ছিল, এবং এখন এটা ফুল ফাংশনাল আছে এবং এটার ভিতরে কিন্তু পানি আসেনি। তাহলে আমরা বলতে পারতেছি যে হ্যাঁ, IP67 যেটা আছে এটা দিয়ে আপনি ওযু করতে পারবেন, গোসলও করতে পারবেন। পানিতে পড়ে গেলেও সহজে কিছু হবে না, তবে হ্যাঁ, আপনাদেরকে কিন্তু তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে। 30 মিনিটের বেশি কিন্তু পানির ভিতরে রাখা যাবে না। তো যাই হোক, এবার এটা মুছে ফেলি, এবং এই ফাঁকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যারা গিভওয়েতে পার্টিসিপেট করেছেন, ভেরি সুন গিভওয়ের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। আমরা চেষ্টা করবো ঈদের আগেই যেন গিভওয়েতে যে উইনার হবে তাকে স্মার্ট ওয়াচটা দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আর উইনার যারা হচ্ছে, আপনারা যারা রুলস মেনে কমেন্ট করেছেন তাদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু উইনার করা হচ্ছে, এবং তাদেরকে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দেবো। সুতরাং আপনারা কিন্তু আপনাদের কমেন্ট সেকশন অথবা নোটিফিকেশনটা খেয়াল রাখবেন। তাছাড়াও কিন্তু আমরা ইউটিউবে যে কমিউনিটি ট্যাবটা আছে আমাদের, সেখানে কিন্তু পোস্ট করে দিব, অথবা সেখানের মাধ্যমে আপনারা জানতে পারবেন, অথবা আমরা একদম সর্বপ্রথম আমাদের যে পেজটা আছে ফেসবুকে, সেখানে কিন্তু পোস্ট করে দিব। তো ফার্স্ট সেখানে হয়তো আপনারা জানতে পারবেন যদি সেখানে আপনারা ফলো দিয়ে রাখেন। এবার দ্বিতীয় কথা, সেটা হচ্ছে গিয়ে আমি যে এলাকাতে থাকি সেটা হচ্ছে ঢাকারও বাহিরে ছোট্ট একটা এলাকা, সেটার নাম হচ্ছে ইমানদীপুর, এবং আলহামদুলিল্লাহ সেখানে মানুষের ইমান দিন দিন প্রচুর বৃদ্ধি পাচ্ছে। এটা খুব ভালো একটা বিষয়। তো আমাদের এলাকায় ছোট্ট একটা মাদ্রাসা আছে, এবং মাদ্রাসার বেশিরভাগ স্টুডেন্ট, অলমোস্ট বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে গিয়ে এতিম এবং গরিব, এবং তাদের খাওয়া দাওয়া, থাকা, পড়া, জামা কাপড়, বই খাতা সহ আনুষঙ্গিক যে খরচগুলো আছে, তো এইসব খরচ মেনটেন করা না, তো এইসব মেনটেন করা শুধুমাত্র আমাদের এলাকায় যে দানগুলো ওঠে এর মাধ্যমে সম্ভব হয় না। তো সেই জন্য আপনারা যদি এই সদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করতে চান, তাহলে আলহামদুলিল্লাহ বিষয়টা খুবই ভালো হয়। একটা বিষয় কি, যখন আপনি দান করতেছেন এমন জায়গায় দান করেন, ফর এক্সাম্পল মাদ্রাসা যদি দান করেন, তাহলে কী লাভটা হয়, মাদ্রাসা থেকে যদি 100 স্টুডেন্ট থাকে, এর মধ্যে 50 জন যদি আলেম হয়ে তৈরি হয়, তাহলে এই 50 জন আলেম কিন্তু এরা বসে থাকবে না, এই আলেমগুলো কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু বিভিন্ন জনকে শিক্ষা দিবে, এবং তাদের মাধ্যমে যারা আলেম হবে পরবর্তীতে কিন্তু তারাও অন্যদেরকে আলেম বানাবে। তো এই ধারাটা না আসলে চলতে থাকে। তো সেই জন্য দেখা যায় কি, মসজিদ, মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠান যখন দান করা হয়, তখন কিন্তু আপনি মারা যাওয়ার পরেও এই সদকায়ে জারিয়া ইনশাআল্লাহ চলতে থাকে, এবং আপনার কবরে আলহামদুলিল্লাহ একটা সব প্রতিনিয়ত আসতে থাকবে। তো যাই হোক, আপনারা যদি এই মাদ্রাসাতে কিছু ডোনেট করতে চান, আপনারা আমাদের পেজে যোগাযোগ করবেন। যে এতিম ছাত্ররা আছে আলহামদুলিল্লাহ তার জন্য অনেক উপকার হবে। কলমির ভিডিওটা আপনারা অনেকে এটা ওয়াটার টেস্টিং দিতে চেয়েছিলেন, এবং আলহামদুলিল্লাহ সাহস নিয়ে করে ফেললাম, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।